মুসিবত আসছে, আসতে দাও, ধৈর্য ধারণ করো, বিশ্বাস রাখো। মুসিবতটা পার হয়ে গেলেই রহমত আইসা দাঁড়ায় যাইব, কারণ প্রত্যেক মুসিবতের পরে রহমত আছে। আমরা মুসিবতে পড়লেই বাবা তাবিজ দেন, বাবা আমি গত বৃহস্পতিবারে মুড়ি দিয়েছি, আজকে আমার এই অবস্থা, আমার একটা ফুদিয়া দেন। একটু কয়ে না যে বাবা আমার একটু ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়া দেন, না তাবিজ চাই খালি। হচ্ছে ভূতে ধরবো, মেস রাখ, মেস। অন্ধকারে যদি ডরায়, একটা সিগারেট ধরায়, তার ভালো হচ্ছে ওই সিগারেটের আগুনে আর ভূতাইব না, আগুন দেখলে ভূতে ডরায়। এই চিন্তা দেখো কেরামগঞ্জে। আরে ডর তো তোর মনের ভিতরে, আগুনেও ডর নাই, বাইরেও ডর নাই, মনের ভূতে ধরে বসেছে। সিগারেট ধরাইলে কি তারপরও কাফাকাফি থামে না। ওই যে আমার অপেক্ষা করবে শয়তানরে কোন সময় ঢিলে বাইর করবা নফস থেকে। দেখ না এক রাত কাটায় কাটায় দৌড়ে মিনায় যায়, এই যে ইটানি রে আজকে মক্কাই থাকবার দেব না। এর লেগা মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। পৃথিবীর একটা দেশ, তার নাম সৌদি আরব, একটা নগরী, সেই নগরীর নাম মক্কা, সেই মক্কা নগরীর একটা স্থানে, সেই স্থানটার নাম মিনা। মেজাজি শয়তান থাকে কই? পৃথিবীর এক দেশে, মক্কা, মিনা থাকে। মক্কা সৌদি আরবের মক্কা নগরীর মিনায় মেজাজি শয়তান থাকে। হাকিকি শয়তান গো পৃথিবীর সব দেশের থেকে নফসের সাথে, কলবের সাথে লইয়া আয়া এই এক স্থানে একটা দেশে আহে, আয়া আমরা সবাই পাথর মারি। আমিও গেছিলাম হাকিকি শয়তানকে কলবের মধ্যে লইয়া একদম পৃথিবীর একটা দেশ মক্কা নগরীর, পৃথিবীর একটা দেশ সৌদি আরবের মক্কা নগরীর মিনায় যায়, এইটাই থুয়েছি। আহার পরে দেখি যে আরে শয়তান এটাই থুয়েলাম, শয়তান তো খেদা এনে যায় নাই। আয়াই শয়তানি কাম করে, ওই যে পরের হক বাইরা খায়, মাসের সম্পদ দখল করে, ওজনে কম দেয়, চুরি বাটপারি করে, মিছা কথা কয়। সে হজ করে আয় আবার রাজনীতিতে ঢুকে। হজ করার পরে কেউ রাজনীতি করা পারে রে বাবা? ওইটা মেজাজি হজ। এখন অনেকের আছে যে কোনো ডাইনে বাইরে ডিগ্রি নাই, অনেক হেলা গায় আলহাজ, একবার হজ কইরা, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি, লাগাই না নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল রহিম, কিন্তু জীবনে একবার হজ করে লেখে হাজি আব্দুল করিম। ব্যাপার বিষয় বুঝলাম না। প্রতি বছর একটা করে কুরবানি করে, 2টা করে কেউ, 10টা করে কেউ। হায় 10টা কুরবানি করছে। কুরবানি তো বাবা একবার জীবনে, কুরবানি কি বারবার? কুরবানি করতে হয় জীবনে একবার। সেই কুরবানি ইব্রাহিম নবী কি প্রতি বছর কুরবানি করছে তার জীবনে? ইসমাইল নবী কি প্রতি বছর করছে? না, একবার করছে। কুরবানিটার দিকে খেয়াল করে দেখেন না, ইসমাইল নবী আর ইব্রাহিম নবীর বিষয়। ইব্রাহিম নবী ঘর থেকে কি গরু দুম্বা লই আইছিল? না, তার কলিজার টুকরা ছেলেকে নিয়ে আসছিল। নবী নবীরে নিয়ে মিনায় আইছে কুরবানি করতে, নবী রসুলকে নিয়ে আসছে মিনায় কুরবানি করতে। ইসমাইল নবী রসুল, ইসমাইল নবী নবী, নবী এবং রসুলকে নিয়ে আসছে কুরবানি করতে, আল্লাহর বান্দাকে কুরবানি করতে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আরেক নবী, আরেক রসুল, আরেক আল্লাহর বান্দা। ইব্রাহিম নবীকে আল্লাহ নবীও বলেছেন, রসুলও বলেছেন, আল্লাহর বান্দাও বলেছেন, এবং ইমামও বলেছেন, মানব জাতির ইমাম। তাহলে পরে এই ইব্রাহিম নবী যে কুরবানিটা করতে আসলেন, তিনি নিয়ে আসছিলেন কি? তার পুত্রকে, নবীকে, রসুলকে, আল্লাহর বান্দাকে, তাই না? তাইলে বর্তমান সমাজে আইনের দৃষ্টিতে যদি এই ঘটনা ঘটে, এটা দণ্ডনীয় অপরাধ হবে না? ছেলেকে যদি কেউ জব করবার, কুরবানি করবার নেয়, তাই না? কিন্তু ওই সময় ইব্রাহিম নবী নিয়ে আসলো কেন? কারণ নবুয়তের দরজায় ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক আলা মকামের, উঁচু স্তরের।
এর জন্য ইসমাইল নবী কুরবানি হচ্ছে আপন মুর্শিদ ইব্রাহিম নবীর কাছে, আপন গুরু ইব্রাহিম নবীর কাছে। ইসমাইল আলাইহিস সালাম রসুল, তিনি ওনার থেকে উঁচু মর্যাদার যে নবী ইসমাইল নবী, তার কাছে কুরবানি হচ্ছে, এই ইব্রাহিম নবীর কাছে। ওনার থেকে উঁচু স্তরের যে বান্দা আব্দুহু, ইসমাইল নবী থেকে উঁচু স্তরের ইব্রাহিম নবী, তার কাছে কুরবানি হচ্ছে। আবার পিতার কাছে সন্তান কুরবানি হচ্ছে। আবার সূরা ইউসুফ খুলেন 100 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়া রাফাআ আবওয়াহি খাররু লাহু সুজদান। সুতরাং এবং ইউসুফ নবী তার পুত্র ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ নবীকে উঁচু আসনে বসাইয়া ইয়াকুব নবী এবং তার স্ত্রী এবং তার বড় 11 ছেলে মিলা ইউসুফ নবীকে সেজদা করিল উঁচু আসনে বসাইয়া। কেন? এইখানে দেখেন, পিতা সে নবী, পিতা সে রসুল, পিতা সে আল্লাহর বান্দাও। আবার ইউসুফ সেও নবী, সেও রসুল, সেও আল্লাহর বান্দা, কিন্তু পিতা হইয়া ছেলেকে সেজদা করতে আছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। মা হইয়া সন্তানকে সেজদা করতেছে। বড় ভাইরা, এখানে মা পুলা ভাইয়ের সম্পর্ক না, এখানে নবুয়তের দরজা, বেলায়েতের দরজা, রিসালাতের দরজার সম্পর্ক। ইয়াকুব নবী থেকে ইউসুফ নবী মর্যাদায় উঁচু স্তরে, নবুয়তের দিকে, আবদিয়াতের দিকে ঊর্ধ্বে। এর জন্য ওই নবুয়তকে শ্রদ্ধা জানাইছে, তাজিম করছে, সম্মান করছে, তাকে অনুসরণ করছে পিতা হইয়াও। এর জন্য রসুল বয়সে ছোট হইল, তাজিম করতে হবে তাকে। বয়সে বান্দরও বুড়ায়, তাই বেলা বান্দরে সালাম দেবো না, দিমু। অস্ট্রেলিয়ার অনেক বড় বড় বান্দর আছে যেখানে বয়স অনেক, সর কাছাকাছি জায়গা, তাই গেলে যেমন সালাম দেবে নাকি? হ্যাঁ, বয়সে বড় তাতে কি রিশতা, কিসের? রিসালাতের, নবুয়তের, বেলায়েতের, ওলিত্বের যে দরজা, সেইখানে সম্মানটা করতে হয় রিসালাতে। এর জন্য আল্লাহ বলেছেন একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং মুমিনগণের। মুমিন সে বয়সের সাথে নির্ধারিত নয়, রসুল সে বয়সের সাথে নির্ধারিত নয়, নবীও সে নয়। তাই ইজ্জত মুমিনের, ইজ্জত রসুলের, ইজ্জত আল্লাহ, আর কারো ইজ্জত নাই। সবাই দাস, গোলাম, দাসী। বাবারে, এই মিনায় যে কুরবানি করবি, কি ওইখানে যে আরাফার ময়দানে অপেক্ষা করলা, আরাফার ময়দানে অপেক্ষা করার পরে যাইয়া শয়তান রে ডিলাইয়া শয়তান খেদাইলা, দেখলা শয়তান গেছে গা, ওখানে কুরবানি করবা। কি কুরবানি করবা? পরিপূর্ণ রূপে উৎসর্গ, আমিত্বকে। এই ফ্যানটা চালায় দাও। আমিত্বকে যখন কুরবানি করছো, বাস শিশু হয়ে গেছো, মাসুম, নিষ্পাপ। একজন হাকিকি হাজি, তিনি নিষ্পাপ, হাকিকি হাজি। কিন্তু যাই না রাখো, হাজির লগে আল্লাহ থাকে না। কি একটা মুশকিল। সারা কোরআনে এক জায়গায় আল্লাহ কয় নাই ইন্নাল্লাহা মাআল হুজ্জাজ, নিশ্চয়ই আমি আল্লাহ হাজির লগে আছি, কয় নাই। ইন্নাল্লাহা মাআল শাকিরিন, শুকরকারীর লগে আল্লাহ আছে, জিকিরকারীর লগে আল্লাহ আছে, নমাজির লগে আল্লাহ আছে, কুরবানি ওয়ালার লগে আছে না। আল্লাহ নামাজির লগে থাকে না, আল্লাহ জিকিরকারীর লগে থাকে না, শুকরকারীর লগে থাকে না। আল্লাহ সে কোনো এই জাকাত দিনওয়ালার লগে থাকে না, হজ করেনওয়ালার সাথে থাকে না, কুরবানিওয়ালার সাথে থাকে না। আল্লাহ থাকে এমন জিনিসের সাথে যে কিনা দেখাই যায় না। সাবিরিন, মুহসিনিন, মুত্তাকি, মুমিন। মুমিনকে কুমিনকে চিনবা না যে পর্যন্ত কর্ম না দেখবা। হ্যাঁ, মুত্তাকি, মুহসিনিন তোমার বুগল তলায় বয়ে থাকলে সাবিরিন টের পাইবা না, কিন্তু এন থেকে 100 হাত দূরে নামাজ পড়লে এই দেখে টের পাইবে যে নামাজ পড়তেছে লোকটা। এর লেগে যে বিষয়গুলো দেখানো যায়, দেখা যায়, সেই বিষয়গুলো সাথে আল্লাহ থাকে না। আর ওখানে তো কুরবানি মনে করো ঘুষের হক মারা টাকা দেওয়া হয়, কি আর করা। হক মারলে একটু বড় দেখে দেওয়া পারে 2.5 লাখ 4 লাখ। একখান খাসি হেদাম বলে 15 লাখ। আচ্ছা 15 লাখ তো কুরবানি দিয়ে কি ছাগলটা জব করলে না মইল, মানুষের দেখলু বাবা রে বাবা কি ছাগল জব করছে,
15 লাখ, এক ছাগলে আরেক ছাগল জবা করে হালাইছে। এই 15 লাখ টাকা দে মানুষেরে, গরিবেরে, এইটি তো কুরবানি। উৎসর্গ কর তোর আত্মীয় স্বজনের ভিতরে, তোর পাড়া প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী, মহল্লা, দেশে গরিব নাই, একটা গরিবরে তো ঘর করে দিবা না, এটা বাস্তব হারারে তো স্থান করে দিবা না, কর্মের ব্যবস্থা করে দিবা না, ওই কুরবানি করবা না, কারণ ওইটা খবরে আইব না, মাইক দেও কইব না। কিন্তু এইটা হইলে এটা সংবাদ হবে, অমুক সাপ নিছে, হ্যাঁ কে এটার গুস্ত খেলে কি স্বর্গে যাবে গা? কিন্তু বিশ্বাস রাখো, যদি কোনো মানুষের মনে হাসি ফুটাইতে পারো, এর বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। কোন একটা মানুষ অসুস্থকে যদি একটু শান্তি দিতে পারো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমলে সালেহা করতে বলছে। আমলে সালেহা কি? সৃষ্টির সেবা। আমলে সালেহা কি? গুরু সেবা। আমলে সালেহা কি? মুরাকাবা মুশাহেদা। এটি আমলে সালেহা। তো কাজেই বাবারা, আমার দেশের বিখ্যাত কবি, আমি বলি সুফি কবি, বাংলাদেশে তাকে পরিচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। তুমি মনের পশুটাকে, আমিত্ব নামক পশুকে জবাই করে তুমি যাহা করবা, ওইটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তোমার হাতে যদি একটা পশু জবেও হয়, সেও ধন্য, কারণ একটা মানুষের হাতে তো জব হইল। অনেক পশুটা যখন ছায়া দেয়, পশু তো তৌহিদে বাস করে, ওখানে তৌহিদে বাস করে যে প্রাণী, হ্যাঁ ছায়া দেখতেছে, শয়তানে আমার খেয়া লাইতেছে। শয়তান যুক্ত লোক তৌহিদ রাজ্যে যারা নাই তারা খাইতেছে, তখন তো তারা আফসোস। তাই ইমাম শাফি তার কিতাবে লিখেছেন যে অধিকাংশ সাহাবায়ে কেরাম, এটা বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে পাইবা। বাবা লিখছে, ইমাম শাফি তার হাকিমুল উম্মত কিতাবের মধ্যে লিখেছেন, ও 86 পৃষ্ঠা না 79 পৃষ্ঠায় বাবার ইয়ের মধ্যে দেওয়া আছে যে অধিকাংশ জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাহারা পশু কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। হযরত বেলাল তিনি একটি মুরগি জবাই করতেন, তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন, পশু কুরবানির টাকাটা গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাকে অনুসরণ করে হযরত আবু বকর সিদ্দিক তিনিও পশু জবাই করতেন না, হযরত সালমান ফার্সি তিনিও করতেন না, ইমাম কামা তিনিও করতেন না, এইরকম অনেকেই করতেন না। তাহারা এই পশু জবের যে টাকাটা, মূল্যটা, এইটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। যার ঘরে ইনকামের রাস্তা নাই, বেকার অনেক ছেলে পেলে আছে, তাকে বিদেশ পাঠায়া দাও, তাকে একটা গাড়ি কিনা দাও, কিংবা অন্য কিছু কিনা দাও, যেন কর্ম করে সে রোজ ইনকাম করতে পারে, কোরবানি হবে। তুমি তো মানবের কল্যাণের জন্য। আর এইটা জব করে, এটা অনুষ্ঠান। আমি অনুষ্ঠানের বিরোধী নই বাবা, আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কখনোই মনে করেন না যে পশু জবে করাটা কুরবানি, এটা অনুষ্ঠান। আসল কুরবানি হইল আমিত্বকে উৎসর্গ করা রসুলের কাছে, এইটা হইল কুরবানি। তো এই কুরবানি যেন আমরা করতে পারি, হজও যেন আমরা করতে পারি। মেজাজি হজে আল্লাহ দেখা যায় না, হাল হাকিকি হজে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখতে পায়, নিজেকে চিনতে পায়। তাই হাজির আফসোস থাকবে, আল্লাহর ঘরে যায় আল্লাহকে ডাকলাম, আল্লাহ জবাব দিল না। এইটাই তার আফসোস যে আল্লাহ আমার মধ্যে কোনো ভুল আছে, যেই ভুলের কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারলাম না। মাওলা গো, তোমার ঘরে আয়া তোমারে পাইলাম না। বাবারে, মেজাজি কাবা পৃথিবীর একটা দেশে একটা নগরীতে আছে, সৌদি আরবে মক্কা নগরীতে মসজিদুল হেরেম। হাকিকি কাবা পৃথিবীর সকল দেশে, সকল ভাষায়, সকল জায়গায় আছে। আল্লাহ কুরআনে সূরা ইব্রাহিমে বলছে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই, যেই জাতির নিজের ভাষায় আমি ওই জাতিতে রাসূল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে আল্লাহর রাসূল আছে। হাকিকি কাবা প্রত্যেক জাতিতে, প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায় আছে। মেজাজি কাবা পৃথিবীর একটা দেশের একটা ভাষায়
একটা দেশের একটা নগরীতে আছে। ঠিক হাকিকি শয়তান পৃথিবীর সকল দেশে সকল মানুষের মধ্যে অবস্থান করতেছে। পৃথিবীর সকল দেশের সকল ভাষার সকল জাতের সকল মানুষের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে। হিন্দুর অন্তরে হাকিকি শয়তান আছে, বৌদ্ধের অন্তরে হাকিকি শয়তান আছে, খ্রিস্টানের অন্তরে হাকিকি শয়তান আছে, ইহুদির অন্তরে হাকিকি শয়তান আছে, মুসলমান ধর্মের মানুষের অন্তরেও হাকিকি শয়তান আছে। মুসলমানের মধ্যে শয়তান নাই, আসল হিন্দু যে তার মধ্যে শয়তান নাই, কিন্তু হিন্দু ধর্মের মানুষের মধ্যে শয়তান আছে। বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, ইহুদি ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, এবং মুসলমান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে। মেজাজি শয়তান থাকে পৃথিবীর একটা দেশে একটা নগরীতে, সেই দেশটার নাম সৌদি আরব, মক্কা মিনায় থাকে মেজাজি শয়তান। এনে যায় ইটা মারণ লাগে। আর হাকিকি শয়তান সব মানুষের কলবের মধ্যে বয়ে রয়েছে। দলিল কোথায়? সূরা নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে শয়তানের অবস্থান। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, 53 বছর কোরআন রিসার্চ করে বলেছেন, ও বাবারা শুনিয়া রাখো, এই সৃষ্টি জগতের কোথাও, সারা সৃষ্টি জগতের কোথাও শয়তানকে থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, দুইটা জায়গা ছাড়া। একটি হলো মানুষের অন্তর, আরেকটি হলো জিনের অন্তর। জিন এবং মানুষের অন্তর ছাড়া শয়তান কোথাও থাকে না। গাছে শয়তান থাকে না, মাছে শয়তান থাকে না, পাহাড়ে পর্বতে নদী নালায় বাড়ি ঘরে কোথাও শয়তান থাকে না। জমিনে থাকে না শয়তান, আসমানে থাকে না শয়তান। শয়তান থাকে মানুষের অন্তরে। মানুষের অন্তরে, মুমিনের অন্তরে শয়তান থাকে না। মুমিন শয়তান মুক্ত, যে শয়তান মুক্ত সে মুমিন। মুমিনের অন্তরে শয়তান থাকে না। নবী শয়তান যুক্ত না, রাসূল শয়তান যুক্ত না, তারা সবাই খান্নাস রূপী শয়তান মুক্ত। নবী শয়তান মুক্ত, রাসূল শয়তান মুক্ত, তোমার ওলি শয়তান মুক্ত, মুমিন শয়তান মুক্ত, মুহসিনিন শয়তান মুক্ত, সাবেরিন শয়তান মুক্ত, মুত্তাকি শয়তান মুক্ত। এই যারাই শয়তান মুক্ত তাদের সাথে আল্লাহ জাত রূপে আছেন। তাই আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, আল্লাহর সাবেরিন, আল্লাহর মুমিন, আল্লাহর মুহসিনিন, আল্লাহর মুত্তাকি বান্দাদের কথা শয়তান যুক্ত নফসের পছন্দ হয় না। তারা বলে ভণ্ড। শয়তানে কইতাছে, শয়তানের জবান দিয়ে কইতেছে, কারণ শয়তান আদমকে দেখা পারে না, বুঝছ? এর লেগা নবীরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। ওলিরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। নিষ্পাপ বেগুনাহ। এর জন্য ওলির চেহারা দেখা ইবাদত, ওলির কাছে বৈশা থাকা ইবাদত, ওলির কদমে চুম্বন করা ইবাদত। ওলির কদমে চুম্বন করলে পাপ জইরা যায়। পরশ পাথর, হাজরে আসওয়াদ কইরে, ওলিয়ে কামেলি হাজরে আসওয়াদ, এটা হাকিকি হাজরে আসওয়াদ। প্রত্যেকটা ওলিয়ে কামেল তাহারাই হাজরে আসওয়াদ, তাদেরকে চুম্বন করাই হচ্ছে ইবাদত। কি কও? এর জন্য শয়তান যে পর্যন্ত কলবে আছে ওই পর্যন্ত গুনাহও আছে, ময়লাও আছে, পাপও আছে। শয়তান নাই, পাপ নাই। এর জন্য খান্নাসকে দূর কইরা খিজির বাবায়, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খান্নাস মুক্ত। তিনি এক বাড়িতে এক শিশু মাইরা হালাইছে। সূরা কাহাফ পইরা দেখো তোমরা জ্ঞানীরা, গুণীরা, সূরা কাহাফ পইরা দেখো। হযরত খিজির আলাইহিস সালাম এক বাড়িতে একটা শিশু খেলতাছিল, তারে মাইরা হালাইছে। শরীয়তের দৃষ্টিতে এটা কবিরা গুনাহ। আর খিজির বাবা মারলো, কবিরা গুনাহ হইল না কে? মাওলানা সাহেব উত্তর দেন না, কইনা লিল্লাহ আমি যাই হনে, এর উত্তর আমার কাছে নাই। খিজির অমিয়া বড় মানুষ খুন করলে গুনাহ, তো খিজির বাবা যে শিশু খুন করলো কইলো এটা 25 বছর পরে ডাকাই দিব। 25 বছর পরের খবর খিজির বাবা কয়ে দিতেছে আজকে কিরে ডাকাই দিব। তিনি বলতেছে আমি এ নেক সন্তান দিব আর মা বাবারে। খিজির যে সন্তান দিব ওইটা কি ওলি হইব না হইব না? তো শয়তান যুক্ত নফস সরাইয়া ওলি দিল, তো এইটা কি সবচেয়ে বড় দান না? যেই মায়ের গর্ভে আল্লাহর ওলি আসে, ওই মা কত বলন্দ, ওই মা কত ভাগ্যবান যে তাহার গর্ভে আল্লাহর ওলির আগমন হয়েছে।
সেই মাটা কি তাই এই জগতের বুকে বাবা জাহাঙ্গীরের মা তিনি রত্নগর্ভা, তিনি এমন এক সন্তান জন্ম দিছে। বাবা সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মা, সে কত বলন্দ নসিবওয়ালা যে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মতো সন্তান জন্ম দিছে। সন্তান তো সবাই জন্ম দেয়, আবু জেহেলও দিছে, দেয় নাই? আবুল আহাব সন্তান জন্ম দেয় নাই? তে কি সেই আল্লাহ আফতার কইছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাই বাবা মুরাকাবা মুশাহেদা করলে মুর্শিদ জ্ঞান দেয়, পুঁথির বিদ্যা লাগে না, মুর্শিদ কথা কইব জবান দিয়া, তুমি বুঝবাই না রহস্যের জ্ঞান মুর্শিদ কেমনে ধাপে ধাপে তোমাকে দিচ্ছে, তুমি বুঝতেই পারবা না। মুর্শিদ কথা বলবে, ওই যে অমুক তমুক অমুকে কত কি কমু, কোন ওলি কোন তা ওই কি কয় মুফাসসিরে কোরআনের পিছে ঘুরে নাই, কিন্তু হাজার হাজার মুফাসসিরে কোরআন শামসে তাবরিজের পিছে ঘুরছে। নারী রুমির পিছে ঘুরে নাই? বাবা জাহাঙ্গীরের বাড়িতে মুফাসসিরের কোরআন না ঝাড়ু দেয় আর পাতিল মাঝে, তাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, খ্যাতি আছে তাগো। তো এই মুফাসসির দিয়ে ওলি মাপ বাড়ায় না, ওলি যে জায়গায় ধরবো ওই জায়গায় তোমরা পৌঁছায় পারবা না, বুঝছো বাবা? তো এর জন্য আমরা যেন আত্মশুদ্ধি লাভ করতে পারি সেই শিক্ষা। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম বাবা, তোমরা মনে কষ্ট নিও না। হ্যাঁ, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাগো এমন দয়া করছে, ওই স্থানে না গেলে পাইবা না। এর জন্য নবীকে সম্মান করতে জানে নবী, রসুলকে সম্মান করতে জানে রসুল, অলিকে সম্মান করতে জানে অলি। হেয়াল করতে অলিরে সম্মান করতে করবো, তাও মানুষ রূপী হেয়াল করতে। বনের পশু চিনে, বনের পশু ঠিকই সম্মান করে, সেজদা দেয়া পায়ে পড়ে থাকবো, উঠে না, উঠবো না। কিন্তু মানুষ রূপী যেগুলো আছে স্বভাবযুক্ত, এগুলা বুঝে না। এর জন্য আল্লাহ মানুষের লোকে কথাই কয় না, কারণ মানুষ আল্লাহর কথা বুঝবো না। আল্লাহ কথা কইছে আল্লাহর নবীর সাথে, আল্লাহ কথা কইছে আল্লাহর রসুলের সাথে, কারণ আল্লাহর কথা আল্লাহর নবী বুঝে, আল্লাহর কথা আল্লাহর রসুলই বুঝে, আল্লাহর কথা আল্লাহর ওলি বুঝে। আল্লাহর কথা মানুষ বুঝে না। মানুষ বুঝে কি এর কথা জানো? স্বার্থের কথা। ফি ফায়দা, ফি ফায়দা আরবিয়ানরা কয়, আইবা ফি ফায়দা মানে এখানে লাভ আছে, আইবা কাতির ফায়দা, অনেক লাভ আছে। ইয়াল্লা রো রো রো, তা মানে লল যাই তাড়াতাড়ি আয়, ফি ফায়দা কাতির, অনেক ফায়দা আছে এনে এর মধ্যে। আর মানুষ চিনে ফায়দা, ফায়দা ছাড়া মানুষ কিচ্ছু করবার চায় না। এর লেগে ঘরে মিলা দুধাই কি এলে জানো, জানি মুসিবত দূর হয়। ফি ফায়দা, মোহব্বতে না, মোহব্বতও দেয় কিন্তু বেশিরভাগই আর কি জানি বান দেয়া রাখলো, জানি আটকে থাকে। আরে না, মুসিবতও দেয় মাওলায়, রহমতও দেয় মাওলায়। তাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যখনই মুসিবত আসে কখনোই ওইটাকে দোয়া দরুদ পইরা ওইটাকে ফিরায়ও না। মুসিবত আসছে, আসতে দাও, ধৈর্য ধারণ করো, বিশ্বাস রাখো, মুসিবতটা পার হয়ে গেলেই রহমত আইসা দাঁড়ায় যাইব। কারণ প্রত্যেক মুসিবতের পরে রহমত আছে। মানে আমরা মুসিবতে পড়লেই বাবা তাবিজ দেন, বাবা আমি গত বৃহস্পতিবারে মুড়ি দিয়েছি, আজকে আমার এই অবস্থা, আমার একটা ফু দিয়ে দেন। একটু কয়ে না যে বাবা আমার একটু ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়ে দেন।